কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত, নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথমত, শনি মহারাজ 27 জুলাই তিনি কিন্তু বক্রী হবেন আপনাদের রাশিধিপতি বুধের নক্ষত্র অশ্লেষাতে, এবং গুরু বৃহস্পতি আপনাদের লাভভাবে তিনি অতিচারী এবং উচ্চস্থ কিন্তু আছেন। আবার আপনাদের রাশিধিপতি বুধকে আমরা স্বগৃহে গোচর করে ভদ্রা নামক রাজযোগ তৈরি করতে দেখব। শুক্রকেও স্বগৃহে দেখব। লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, কেদার কুবের যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর এই 90টি দিনের মধ্যেই আমরা গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, নাগপঞ্চমী, রথযাত্রা, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা, একাধিক আধ্যাত্মিক পাবন কিন্তু পরিলক্ষিত করব। তাহলে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় যেমন থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 6 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুর ভাবে বর্তমানে রাহু গোচর করছে, এবং আপনাদের পার্টনারশিপের হাউসের শনি, মঙ্গল ভাগ্যস্থানে, সূর্য কর্মস্থানে, বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের লাভ ভাবে, কেতু মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। প্রথমেই আমরা বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি এই 4টি গুরুত্বপূর্ণ গ্রহকে নিয়ে আগে আমরা আলোচনা করব। কেন? কারণ এই 4টি মেজর প্ল্যানেটস আগত 90টি দিনে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে রাশি পরিবর্তন করবে না। তাহলে এই 4টি গ্রহকে নিয়ে এখন যে আলোচনাটি করব এটি কিন্তু এই 3টি মাসের একত্রিত আলোচনা। আর যে প্ল্যানেটসগুলি বাকি রইল, সূর্য, মঙ্গল, শুক্র এবং বুধ, এই গ্রহগুলিকে নিয়ে আমরা জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই শুভত্ব দিয়েই শুরু করা যাক। বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ। বর্তমানে তিনি অতিচারী আছেন। অতিচারী থাকার অর্থ কি আমি এখানে ডিটেলসে আলোচনা করব না, প্রতিবেদনটি বড় হয়ে যাবে। এটি আপনারা আমাদের চ্যানেলে অলরেডি বৃহস্পতির গ্রহগত গোচর নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য। ভিডিওটির শেষে লিঙ্কও দেওয়া হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আদারওয়াইজ বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন 2 জুন, জুন মাসের 2 তারিখ আপনাদের লাভভাবে, আর এখানেই তিনি থাকবেন 31 অক্টোবর পর্যন্ত। এবং তিনি বর্তমানে অতিচারীও আছেন, এবং তিনি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছেন। তাহলে গুরু মানে কি? গুরু মানে জ্ঞান, আর গোচর করছেন শনির নক্ষত্রে। শনিকে কর্মক্ষমতা, আমাদের নৈতিকতা, আমাদের বিচার করার ক্ষমতা। তাহলে নলেজ বা জ্ঞানের সাথে যখন হার্ডওয়ার্ক, মোরালিটি এবং জাজ করার পাওয়ার যখন বেড়ে যায়, তখন কিন্তু আমরা নিজেদেরকে অনেকটা প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা সঠিক ওয়েতে ইউটিলাইজ কিন্তু করতে পারি। এজন্য আপনাদের যদি কোনো বৃহৎ কর্মকাণ্ডের প্ল্যানিং থেকে থাকে, কোনো প্রকার প্ল্যানিং যদি আপনাদের থেকে থাকে যে বড় কোম্পানি ওপেন করব, বড় বিজনেস করব, বা বড় কিছু করব আমার লাইফে, তাহলে তার জন্য ফাউন্ডেশন লেইং বা ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য এর থেকে বেটার সময় কিন্তু আর কিছু হতেই পারে না। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। আর বৃহস্পতির কারণে কিন্তু এ সময় আপনার বয়সে বড় দাদা দিদি, ছোট ভাই বোন, আপনার প্রেমের জীবন, আপনার সন্তান সন্ততি, আপনার শিক্ষার জীবন, আপনার দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর ব্যাপারটা, এবং আপনার বিজনেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব
এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অলরেডি লক্ষ্য করে দেখুন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়া শুরু হয়ে গেছে। দায়িত্ব কিন্তু আরো বাড়বে এই সমস্ত ক্ষেত্রে। আর কোনো প্রকার রেসপন্সিবিলিটি বা দায়িত্বকে যদি আপনারা অ্যাভয়েড করেন বা অবহেলা করেন, এটি কিন্তু ইন ফিউচার ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য প্রমাণিত হবে। তাহলে এগুলিকে অ্যাভয়েড করা কোনো মতেই ঠিক হবে না। কনফিডেন্স কিন্তু আপনাদের এ সময় বৃদ্ধি পেতে চলেছে। এ সময় অবশ্যই আপনাদের আয় ইনকামের নতুন পথও আপনাদের সামনে উজাগর কিন্তু হতেই পারে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও আপনাদের জন্য পরিলক্ষিত হতে পারে। ছোটখাটো যাত্রা বা ভ্রমণের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন। আপনার ভাই বা বোনেদেরও কিন্তু এ সময় লাভান্বিত হওয়ার যোগ প্রবল। বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত হতে পারেন। আবার প্রেমের জীবনে বিশেষ করে যারা লাভ ম্যারেজ করতে চাইছিলেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটার থাকতে চলেছে। তবে তুলনামূলকভাবে দেখতে গেলে কিন্তু 27শে জুলাই পর্যন্ত যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, 27শে জুলাইয়ের মধ্যেই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন, আর আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পাবে। আর গুরুর কিন্তু অন্তিম দৃষ্টিগত কারণে তিনি স্বগৃহকে যেহেতু দেখবেন, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, তবে 27শে জুলাই পর্যন্ত। এবং অবশ্যই আপনাদের মধ্যে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন তাদের জন্য ভালো। ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস আইটেমসের জগতে যারা বিজনেস করেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো। এ সময় আপনাদের প্রথম এবং দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য কিন্তু সময় ভালো। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, 27শে জুলাইয়ের আগে পর্যন্ত সময় ভালো। কেন আমি বারবার 27শে জুলাই কেন বলছি, তার কারণ 27শে জুলাই কিন্তু শনি বক্রী হয়ে যাবে। শনি বর্তমানে আপনাদের কিন্তু কেন্দ্রীয় স্থানে গোচর করছে, আর শনি এখানেই কিন্তু থাকবে পুরো সময়টি জুড়ে আগত 3টি মাস। কিন্তু তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রেও গোচর করছেন, কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। আর শনি মহারাজ বক্রী হয়ে যাবেন 27শে জুলাই। নেগেটিভ গ্রহ বক্রী হলে একটু নেগেটিভিটি তো বাড়বে, অস্বীকার করে তো কোনো লাভ নেই। তবে গুরুর গৃহে অবস্থান করছেন এবং গুরু দ্বারা দৃষ্ট আছেন, গুরু দ্বারা নবপঞ্চম যোগে আছেন, তাহলে অবশ্যই কিছুটা হলেও শনির নেগেটিভিটি কিন্তু এখানে খর্ব হবে। তৎসত্ত্বেও বলবো, 27শে জুলাইয়ের পর দাম্পত্য জীবনে কলহ অহেতুক বৃদ্ধি করবেন না, কারোর সাথে তর্ক বিতর্কের মাত্রাও বৃদ্ধি করবেন না। মামলা কিন্তু কারোর কারোর ক্ষেত্রে কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। 27শে জুলাইয়ের পর যদি বিবাহ করতে চান, ম্যাচমেকিং করিয়ে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের করা উচিত। আর এই সময় বিজনেসম্যান যারা আছেন, 27শে জুলাইয়ের পর বিজনেসে কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন। এবং ভাগ্যের ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে ভাগ্যস্থানে শনির একটা দৃষ্টিও তো থাকছে, যার ফলস্বরূপ কিন্তু অবশ্যই আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে, মাতা এবং পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, মাতা পিতার কর্মের দিকেও কিন্তু নজর দিতে হবে। আপনার নিজেরও এ সময় কিন্তু ছোটখাটো শারীরিক অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন। নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বেড়ে যেতে পারে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এগুলি যদি আপনারা ক্রয় করতে চান, তাহলে ওই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিয়েই কিন্তু করতে হবে। আর এখানে দেখব রাহু আপনাদের রোগঋণ শত্রুর ভাবে গোচর করছে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর রাহু তো কলিযুগের রাজা, আর রাহু মাস্টার ইলুশনিস্ট, এবং আমাদের মস্তিষ্ককে ভ্রমিত করবার জন্য রাহুর থেকে বেটার তো আর কিছু হয় না। তবে রাহু এখানে অবস্থান করে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ প্রাপ্তি করানোর চেষ্টা তিনি অবশ্যই করবেন। রোগঋণ শত্রু থেকেও মুক্তি দেওয়ার প্রচেষ্টা তিনি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বক্রী শনির একটা প্রভাবও কিন্তু 27শে জুলাইয়ের পর রাহুর উপরে থাকবে। শনিবৎ রাহু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আবার রাহু যার গৃহে বা যার নক্ষত্রে গোচর করে তার ন্যায়ও আচরণ করে। 2রা অগস্ট মাসের 2 তারিখের পর রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে অগস্ট মাসের 2 তারিখের পর আপনাদেরকে অবশ্যই আপনার গলা, আপনার বুক এবং আপনার প্রাইভেট পার্ট, শরীরের এই কয়েকটি অংশে কিন্তু আপনাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এবং শরীরের এই কয়েকটি অংশে আপনারা কোনো প্রকার ক্যাজুয়ালি যেন কোনো কিছু নেবেন না। যদি কোনো সমস্যা দেখা দেয়, সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবেন। কারোর ক্ষেত্রে ছোটখাটো সার্জারি, মাইনার অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে। অনেকের ক্ষেত্রে সেকেন্ড অফ অগস্টের পর রং ট্রিটমেন্টও হতে পারে, ভুল চিকিৎসাও কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে।
অর্থাৎ আপনার যে প্রবলেম, অ্যাকচুয়াল যে প্রবলেম, সেটা ডায়াগনোস কিন্তু নাও হতে পারে। চেষ্টা করতে হবে যতটা সম্ভব অগস্ট মাসের 2 তারিখের পর নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে যদি বিরত থাকা যায়। অগস্ট মাসের 2 তারিখের পর আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই 3টি ক্ষেত্র থেকে সাবধান থাকুন। এমনকি কোনো কিছু কাটিং চপিং করবার সময়, স্যালাড কাটিং করছেন, ভেজিটেবল ফ্রুটস কাটিং করছেন, সেখানে কিন্তু টুকটাক নিজেদেরও কেটে যেতে পারে, চোট আঘাত শরীরে প্রাপ্তি করতে পারেন। হয়তো আপনি কার ড্রাইভ করতে গিয়ে, বাইক রাইড করতে গিয়ে, অথবা ওয়াশরুমে গিয়ে আপনি স্লিপ হতে পারেন, এমন সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এবং এ সময় কিন্তু রাগ, জেদকে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যাবে। নেশা ভাঙ, লটারি, সাট্টা, জুয়া, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা, এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকতে হবে অগস্ট মাসের 2 তারিখের পর। বাজি যেন ধরতে যাবেন না 2 তারিখের পর। আর এখানে অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে 2 তারিখের পর একটু নজর রাখতে হবে। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন, তাদের স্বপ্ন কিন্তু সাকার হতে চলেছে। আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আপনাদের মধ্যে বাড়বে, আধ্যাত্মিকতার প্রতি আপনাদের আকর্ষণ বাড়বে। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে? জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কি? আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে চলেছে। খরচ এবং বাজেটও কিন্তু বাড়তে চলেছে। এজন্য বাজেটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করবেন না, তাহলে ব্যাংকের ব্যালেন্সেও কিন্তু আপনাদের ঘাটতি পড়বে। পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। পারিবারিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন। মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে। কেতু 12th হাউসে গোচর করলেও সিংহের রাশিতে গোচর করছে, সূর্যের রাশিতে, এবং কেতু মঘা নক্ষত্র নিজের নক্ষত্রে থাকলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটু সিংহাসন, যা কিন্তু পাওয়ার বা সূর্যকেই কিন্তু নির্দেশ করে। তাহলে টেনশন নেওয়ার অতিরিক্ত কোনো কারণ নেই। শুধুমাত্র চেষ্টা করুন যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায়, খরচকে নিয়ন্ত্রণে রাখুন। অর্থ উপার্জন করা খুবই সহজ, কিন্তু সেই অর্থ সঞ্চয় করা কতটা কঠিন, এটি কিন্তু তাহলে আপনারা উপলব্ধি করতে পারেন। আর এখানে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদের কাটতে হতে পারে। অগস্ট মাসে 2 তারিখের পর মনে হতে পারে যে শত্রুপক্ষ হয়তো আপনার উপরে হাবি হচ্ছে। আদতে তা কিন্তু নয়, এটি ইলিউশন মাত্র। পাড়া প্রতিবেশী কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। আপনি না চাইলে কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের কিন্তু করা উচিত। এবার দেখুন, আমরা বাকি যে গ্রহগুলি আছে সেই গ্রহগুলিকে নিয়ে আলোচনা করব জুলাই মাসের জন্য। জুলাই মাসে প্রথম যে পরিবর্তনটি দেখব সেটা 7 তারিখ। জুলাই মাসের 7 তারিখ আপনাদের রাশির মালিক বুধ বক্রী অবস্থানে একটি ঘর ব্যাক এসে সূর্যের সাথে সংযুক্ত হবে স্বগৃহে, আপনাদের কর্মস্থানে কর্মাধিপতি। তবে বুধ বক্রী থাকছে, যা এবং সূর্যের সাথে মিলিত হওয়ার কারণে কিছুটা হলেও রিলিফ আপনারা হয়তো পাবেন। তবে বক্রী বুধ, এটি তো মানতে হবে না। চেষ্টা করতে হবে যতটা সম্ভব জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে 23 তারিখের পর করুন জুলাই মাসের। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। 23শে জুলাইয়ের পর থেকে ঠিক 5ই আগস্ট, 23শে জুলাইয়ের পর থেকে 5th অগস্ট, এই সময়টিতে কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগ, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, ব্রেন খুব শার্প কাজ করবে। যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে ট্রেডিং করেন, বা যারা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এবার দ্বিতীয় যে রাশিটিকে নিয়ে আমরা দেখব সেটি সূর্য। সূর্য কিন্তু 16 তারিখে রাশি পরিবর্তন করবে। 16ই জুলাই সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে গোচর করে গুরুর সাথে সংযুক্ত হবে, যার ফলস্বরূপ অবশ্যই সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে। অ্যাজ সাচ হিউজ কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। জুলাই আগস্ট মাসে আপনাদের অবশ্যই ওভারঅল এই 3টি মাসের মধ্যেই আপনাদের লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, কনফিডেন্স এবং আপনার শরীরের ভাইটামিন ডি, এগুলি কিন্তু ইনক্রিজ করতে চলেছে। তাহলে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ তো নেই। আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু আপনাদের বাড়বে।
সরকারি ঠিকাদারির কাজ যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর এই সময় আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান আছেন, 16ই জুলাই থেকে 17ই অগস্ট এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের উপর নতুন কোনো দায়িত্ব আসতে পারে, রেসপন্সিবিলিটি বেড়ে যেতে পারে, কোনো টিম ওয়ার্ক আপনাদেরকে এ সময় কিন্তু করতে হতে পারে। তবে আখেরে সেখানে যে লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। শুক্র কিন্তু মাসটির একদম শেষ দিন পর্যন্ত আপনাদের লাভভাবেই কিন্তু থাকতে চলেছেন। তবে তারপর তিনি কেতুর সাথে সংযুক্ত হবেন, সেটা তো অগস্ট মাসে। আর এখানে কিন্তু আমরা দেখব যে শুক্র 4 তারিখে রাশি পরিবর্তন করবে। 4 তারিখে শুক্র কেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে, তারপর মাসের একদম শেষে আপনাদের রাশিতে গোচর করে যাবে। তাহলে 4ই জুলাই মাসের 4 তারিখ শুক্র এবং কেতুর সংযোগ, এবং রাহু শুক্রকে দেখবে, রাহু কেতুকে তো দেখছেই, আর শুক্র রাহুকে দেখবে, তাহলে সমসপ্তকে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখার, নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকার, কোনো মহিলাদের থেকে সাবধান থাকা, সে আপনি পুরুষ হন বা মহিলা হন, ইট ডাজন্ট ম্যাটার, কোনো মহিলাদের থেকে সাবধান থাকার চেষ্টা করুন। কোনো মহিলার দ্বারাই কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আপনাদের হতে পারে। আর এ সময় আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যত বেশি যুক্ত হবেন সেটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আপনাদের মধ্যে যারা রাক্ষসগণ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটি খুব একটা খারাপ এমনটি নয়, তবে দেবগণ নরগণের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক ফেস কিন্তু এ সময় হতে পারে। এ সময় আপনার শত্রুপক্ষ আপনার উপর হাবি হওয়ার চেষ্টা করতে পারে, রোগশোক কিন্তু আপনাদেরকে একটু ভোগাতে পারে, মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে, না চাইতেও ভুলভাল কথা আপনি বলে ফেলতে পারেন, এবং লাক্সারি এবং ল্যাভিশ লাইফ স্টাইলের কারণে অতিরিক্ত অর্থের অপচয় করতে পারেন। অর্থাৎ একদিনের বাঁচার মানসিকতার কারণে অতিরিক্ত অর্থের অপচয় আপনারা করে ফেলতে পারেন। তাহলে অতিরঞ্জকতা এগুলি থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। মাত্রা অতিরিক্ত পার্টি যদি করতে যান বা কাউকে যদি খুশি করতে যান, শেষমেশ কিন্তু খালি পকেট নিয়েই কিন্তু আপনাকে বাড়ি ফিরতে হবে। এটি কিন্তু মাথায় রেখে চলুন জুলাই মাসে। এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। বৃহস্পতি, রাহু, কেতু, শনি এই চারটি গ্রহকে নিয়ে আমি কিন্তু আর আলোচনা করব না, কারণ এই চারটি গ্রহকে নিয়ে আমি জুলাই মাসের চার্টে আগেই যে আলোচনা করেছি সেটাই কিন্তু কন্টিনিউটি মেনটেন করবে। এবার এই অগস্ট মাসে প্রথম যে পরিবর্তনটি আমরা পরিলক্ষিত করব সেটা 2 তারিখে, অগস্ট মাসের 2 তারিখে। প্রথমত রাহু তো ধনিষ্ঠ নক্ষত্রে গোচর করে যাবে মঙ্গলের নক্ষত্রে, আবার 2 তারিখে মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করে বুধের সাথে সংযুক্ত হবে। কোথায়? আপনাদের কর্মক্ষেত্রে। আর এখানে আরো একটি জিনিস আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট আকারে দেখব যে আপনাদের এই যে মঙ্গলের কর্মস্থানে গোচর, এই গোচর কিন্তু 5 তারিখ পর্যন্ত সেফটি আপনাদের দেবে। 5 তারিখের পর বুধ যখন রাশি পরিবর্তন করে যাবে তখন মঙ্গল তো এখানে একাকী থাকবে, আর রাহুও মঙ্গলকে দেখবে, মঙ্গল রাহু নবপঞ্চমও থাকবে। তাহলে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু কোনো শক সার্কিটের মতো ঘটনা বা কোনো আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই ধরনের কোনো সমস্যার বিষয় বা অফিসে কোনো কলিগের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে আপনার রেসপন্সিবিলিটি, দায়িত্ব বেড়ে যাওয়া, অফিসে অহেতুক ঝুট ঝামেলা, অশান্তি এবং বিরুদ্ধাচারের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। চোখ কান খোলা রেখে কম কথা বলে কাজ বেশি করতে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে। এ সময় চঞ্চলতা তো আপনাদের মধ্যে বাড়বে, না চাইতেও কোনো ভুল সিদ্ধান্ত আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। অফিসে কার ড্রাইভ করে যাওয়ার সময়, অফিস থেকে ফেরার সময় সাবধানে কার ড্রাইভ করুন, গাড়ি ঘোড়ায় যানবাহনে সাবধানে চলাফেরা করুন, ছোটোখাটো চোট আঘাত কিন্তু লাগতেই পারে। 2রা অগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এ সমস্ত বিষয়ে আপনাদেরকে সচেতন কিন্তু থাকতে হবে। একই সাথে এ সময় আপনাদের মেজাজ, রাগ কিন্তু সপ্তমে চড়ে যেতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগকে কন্ট্রোল করুন, হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, শরীরের ঘাম ঝরান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। মঙ্গল শুক্রকেও কিন্তু দেখবে, আপনাদের রাশিকেও দেখবে। তাহলে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আকর্ষণ বাড়তে চলেছে, যার কারণে অনেকের ক্ষেত্রে নজরদোষের মতো প্রবলেমও কিন্তু তৈরি হতে পারে। নজর রাখতে হবে এ বিষয়ে। তাহলে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, ঠিক অগস্ট মাসের শুরুতেই কিন্তু শুক্র চলে এসেছে আপনাদের রাশিতে, যার ফলস্বরূপ শুক্র পূর্ণ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে, শনিও শুক্রকে দেখছে, আর এ সময় কিন্তু শনি বক্রী আছে। তবে শুক্র যেখানে উচ্চস্থ হয় সেখানে শুক্রের দৃষ্টি আছে, আর গুরুর দৃষ্টিও শনির ওপরে আছে, যার কারণে কিছুটা হলেও শুভত্ব আপনারা হয়তো প্রাপ্তি করবেন।
তবে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহ বহির্ভূত গোপন কোনো সম্পর্ক আছে, পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, তারা সেখানে কিন্তু বদনামের ভাগীদারি কিন্তু হতেই পারেন। চোখ কান খোলা রেখে আপনারা এগিয়ে যান, বা আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু নতুন করে কারোর সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও সম্পর্ক বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার যোগ প্রবল। এর কারণে বদনামের ভাগীদারি কিন্তু আপনারা হতেই পারেন, একটু নজর রাখতে হবে। আর এ সময় ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি এর কারণে কিন্তু আপনারা এই সেম অগস্ট মাসেও কিন্তু অতিরিক্ত কিন্তু সময় অর্থ দুই ব্যয় করতে পারেন, যার কারণে আপনার যে ব্যক্তিত্ব, সে ব্যক্তিত্বের যে শুভত্বতা, সেখানে কিন্তু কিছু পবিত্রতা, সেখানে কিন্তু কিছু আঘাত আসতে পারে। চেষ্টা করতে হবে জুলাই মাস অগস্ট মাস বলে কথা নয়, সারাটা জীবনই আপনি পুরুষ হন বা মহিলা হন, মহিলাদের গায়ে যেন হাত তুলবেন না। মহিলা তত্ত্বে আঘাত লাগলে কিন্তু লক্ষ্মী তত্ত্বে ডাইরেক্ট আঘাত লেগে যায়, যার কারণে কিন্তু আমরা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির কিন্তু সম্মুখীন হয়ে যাই। তাহলে এই বিষয়ে আপনারা একটু নজর প্রদান করবার চেষ্টা করুন। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, 5 তারিখে বুধ কিন্তু গুরু সূর্যের সঙ্গে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে। তাহলে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী আছেন, যারা বিশেষ করে কোনো প্রকার মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন, সরকারি চাকরিজীবী আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আমি বলবো 5 তারিখ থেকে 22 তারিখ এই সময়টিতে আপনারা ভাগ্যবান কিন্তু প্রমাণিত হতে চলেছেন। আয় ইনকামও আপনাদের বাড়তে চলেছে, সাহস পরাক্রমও আপনাদের বাড়বে, কনফিডেন্সও বুস্ট করবে। তবে এই বুধই তো 22 তারিখের পর কেতুর সাথেও সংযুক্ত হবে, যার কারণে সিদ্ধান্তহীনতা, টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না, এই দোলাচল কিন্তু আপনাদের ভোগাতে পারে 22 তারিখের পর। তাহলে 22 তারিখের পর থেকে আপনাদেরকে অবশ্যই কোনো প্রকার সিদ্ধান্ত একাকী নেওয়াটা কিন্তু ঠিক হবে না। এই 22শে অগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত, 22শে অগস্ট থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত বাজেটকে, খরচকেও নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘুমের সমস্যাও কিন্তু একটু দেখা দিতে পারে, এদিকেও কিন্তু আপনাদেরকে নজর প্রদান করে চলতে হবে। বাইরের খাদ্য খাবার খাওয়াকে যতটা অ্যাভয়েড করবেন, সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। শনি, রাহু, কেতু, বৃহস্পতিকে নিয়ে আমি আর আলোচনা করব না, জুলাই মাসের চার্টে করেছি। আর এখানে প্রথমেই আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে, কারণ শুক্র 2 তারিখে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের মালিক, তিনি স্বগৃহে গোচর করে যাবেন। তাহলে এটি রাজযোগের থেকে কোনো অংশেই তো কম নয়, যদিও প্রপার মালব্য নামক রাজযোগ নয়, তবে তার থেকে কোনো অংশে কমও কিন্তু নয়। যার ফলস্বরূপ আপনারা সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর পারিবারিক পরিবেশে শান্তি সমৃদ্ধি পরিলক্ষিত করবেন। পারিবারিক ক্ষেত্রে আপনার নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি বাড়বে। পরিবারে যে সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, সেখান থেকেও কিছুটা রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাদের একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক সমস্যা থেকে কিছুটা উপায়ে রিলিফ দেবে, আয় ইনকাম বাড়বে। আর এই সময় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার সংযোগও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। কারোর ক্ষেত্রে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, ধর্ম, হোম, যজ্ঞ, শুভ অনুষ্ঠান, এগুলিও কিন্তু আপনাদের সম্পাদিত হতে পারে এই সময়টিতে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর। তবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন, এবং শ্বশুর শাশুড়িদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবার চেষ্টা করুন। ভাগ্য সেপ্টেম্বর মাসে আপনাদের কিছুটা হলেও কিন্তু 2 তারিখের পর আপনাদেরকে তুলনামূলক সঙ্গ প্রদান করতে থাকবে। তার আগে কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই, কারণ শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকছে। এবার দেখুন, দ্বিতীয় যে পরিবর্তন আমরা দেখব 7 তারিখ। 7 তারিখ থেকে 26 তারিখ, তাহলে 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর বুধ আপনাদের রাশির মালিক রাশিতে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবেন, যা দুর্দান্ত সংযোগ। অর্থাৎ 7 তারিখ থেকে 26 তারিখ এই সময়টিতে আপনারা যেখানে হাত রাখবেন সেখানেই এক প্রকার সোনা ফলবে। আপনাদের ব্রেন খুব শার্প কাজ করবে। বিদ্যা, বুদ্ধি, বিজনেস, মানুষকে বোঝানোর ক্ষমতা, প্রতিটা ক্ষেত্রেই নিজেকে এ সময় আপনারা ভাগ্যবান প্রমাণিত করতে চলেছেন। এ সময় কর্মক্ষেত্রে আপনাদের প্রবল উন্নতির যোগ, নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। এবং যাদের বিভিন্ন বয়সজনিত সমস্যা দেখা দিচ্ছিল, সেখান থেকেও কিন্তু কিছুটা হলেও রিলিফ আপনারা অবশ্যই প্রাপ্তি করতে চলেছেন। একই সাথে আমরা দেখব যে 26 তারিখের পর বুধ শুক্রের আবার লক্ষ্মী নারায়ণ যোগ, যার প্রপার ইম্প্যাক্ট আমরা অক্টোবর মাসে পাবো। তবে হ্যাঁ, সেপ্টেম্বর মাসের 26 তারিখের পর পারিবারিক ক্ষেত্রে কিন্তু
আপনাদের সময় সুযোগ আরো বেটার পরিগণিত হবে। আর এখানে সূর্য কিন্তু নিজের গৃহে থাকছে ঠিক আপনাদের ধরতে গেলে 16 অগস্ট থেকে 17 সেপ্টেম্বর। এই সময়টিতে অবশ্যই আপনারা তো লাভান্বিত হবেন। তবে 17 সেপ্টেম্বরের পরেও কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, বিদেশের সাথে যারা কর্মে যুক্ত আছেন, তাদের 17 সেপ্টেম্বর পর্যন্ত সময় সুযোগ খুবই ভালো। 17 সেপ্টেম্বরের পর আপনাদের পরাক্রম, আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনাদের ম্যানেজ করার স্কিল, সবই কিন্তু বাড়তে চলেছে। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা বিশেষ করে যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বারের মধ্যে 4, 7 অথবা 8 আছে, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার আর নেম নাম্বার তিনটি জিনিস হয়। ড্রাইভার নাম্বার মানে জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক, কন্ডাক্টর নাম্বার মানে ভাগ্য সংখ্যা বা ভাগ্যাঙ্ক, আর নেম নাম্বার মানে নাম সংখ্যা। যদি না জানেন আপনার জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা কি, তাহলে গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করুন ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর, ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, ক্যালকুলেটর। তারপর সার্চ করুন নেম নিউমারোলজি ক্যালকুলেটর, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। এই দুটি ক্যালকুলেট করে দেখুন। নেম নিউমারোলজি ক্যালকুলেটরে নিজের নাম বসিয়ে আর ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটরে আপনার ফুল ডেট অফ বার্থ বসিয়ে, এর মধ্যে কোনো 4, 7, 8 আসছে না তো, তাহলে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দক্ষিণ পশ্চিম কোণে মাটি রাখুন এবং উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন। গলায় একটি রূপোর হার পরুন, অথবা আপনার বুধের আঙুলে কিন্তু আপনারা একটা রূপোর আংটি অবশ্যই পরতে পারেন। তবে কোনো প্রকার তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এই ধরনের জিনিসপত্র থেকে একটু দূরে থাকবার চেষ্টা করুন। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন। সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার জন্য এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কিন্তু কিছু হবে না। বাড়ির কোনো অংশে ঝুল বা ময়লা জমতে দেবেন না, পিঁপড়েদেরকে যেন মারবেন না। আর শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান দিন। জন্মছকে মঙ্গল খারাপ হয়ে থাকলে ব্লাড টেস্ট করান অথবা ব্লাড ডোনেট করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।